আছে, সে বাস করে কোথায়? সে তিলক দেয় কি দিয়ে? বৃন্দাবনের মাটি দিয়ে? কি দিয়ে দেয়? তাহলে যারা বলে শ্মশান খারাপ, এনারা অজ্ঞান ছাড়া আর কিছু। আর এ জগতে গোবিন্দ মন্দির যদি কোথাও থাকতে হয়, তাহলে সবার আগে থাকতে হবে শ্মশানে। ওই শেষ যাত্রায় যেন গোবিন্দকে দর্শন করে যেতে পারি। শ্মশানে গোবিন্দ মন্দির রক্ষা করেন মা শ্মশান কালী। তিনি সেই মন্দির রক্ষা করার জন্য ওখানে থাকেন। হ্যাঁ, তাই প্রত্যেকটা মন্দিরে অবশ্যই গোবিন্দ, শ্মশানে, প্রত্যেকটা শ্মশানে অবশ্যই গোবিন্দ মন্দির থাকতে। এটা আমি একটা জায়গায় পাঠ করি, শ্রীরামকাঠি নাজিরপুর, পিরিজপুরের মধ্যে বোধহয় নাকি। কত সুন্দর শ্মশানে প্রতি বছর জানেন 7 দিন ধরে ভাগবত হয়। এইখানে যে শ্মশান আমি জানতাম না, এই শুনলাম এখানে গোবিন্দ মন্দির উঠছে। এতে কোনো সন্দেহ, কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, শ্মশানে গোবিন্দ মন্দির করা যায়। এবং সকলের উচিত এই গোবিন্দ মন্দিরে সহযোগিতা করা। কেউ যদি একখানা ইট দেয়, এই ইটখানা অক্ষয় হয়ে থাকবে। মনে রাখবে, অন্য কোন গোবিন্দ মন্দিরে ইট দেওয়া আর শ্মশানের মন্দিরে ইট দেওয়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কারণ এটা আমাদের শেষ যাত্রার স্থান। তাই এইখানে যে যতটুকু পারবেন এই মন্দির নির্মাণের জন্য আপনারা অংশগ্রহণ করুন। নিজে আচারিয়া প্রভু অন্যরে শিখায়, নিজে না আচারিলে কবু অন্যরে শিখানো না যায়। তাই আমি শুরু করি এই মন্দিরের জন্য আমার 500 টাকা দাও। আমি নিজে দিয়েই শুরু করে দেই, যেন এখানে একখানা গোবিন্দ মন্দির হয়। আমাদের ছোট্ট সোনামণিরা এখানে যেন গীতা পাঠ করতে পারে। শ্মশান কোনো ভয় পাওয়ার জায়গা নয়। শ্মশানে মহা আত্মাগণ ভজন করেছে, এটা শুদ্ধ জায়গা, এখানে কোনো অশুদ্ধতা নেই। আমার ব্যাগের ভিতরে আছে। তো শ্মশানে কোনো সময় ভয় পাবেন না। শ্মশানে মহাত্মাগণ ভজন করবার জন্য আসে। তাই শ্মশান কোনো খারাপ জায়গা নয়। যুগে যুগে আমার বেকানো নেই, আর চলো বাসায়। তো শ্মশান কোনো খারাপ জায়গা নয়, ওটা ভজন করার উপযুক্ত স্থান। তাই এই মন্দির নির্মাণের জন্য সবাই মিলে এগিয়ে আসুন, যেন এই মন্দির নির্মাণের কাজে আমরা সবাই অংশগ্রহণ করি। আর সবার অংশগ্রহণে এই শ্মশানের মন্দির, গোবিন্দ মন্দির সুন্দর হয়ে উঠুক। তাই আমিও এইটাকে একটু ক্ষুদ্র অংশগ্রহণ করলাম। জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ বৃন্দাবন সারা জীবন নাদান নিত্য রাধা কৃষ্ণ গাতে
वन्दे श्रीगुरो श्रीजटापदकमलं श्रीगुरोन् वैष्णवाय च श्रीरूपा शगराजते सहगान रघुनाथनितं स्वादयितां सवाधुतं परिजानं सहितं श्रीकृष्ण चैतन्यदेव श्रीराधा कृष्ण पदा सहगान ललिता शिवशखान्विता शान्तां सुधीरां नवनीतकया दीघलसुन्दरमनोहररूपं करुणानिस्मृतविग्रहमधुरा नौमि गुरुश्री श्रीनिताय गौरकरुणारमूर्ति गुरु कृपापूर्ण कलेवरं श्री गुरु मुरारे दश वन्दे पदपाद्वारमे नमो यज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे वञ्चाकल्पतरुर्भश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री निताई गौर प्रेमानंद टेप নিয়ে আসো ভাই টেপ আছে টেপ নিয়ে আসো সেটা বারবার শুনে যায় হরি बोलिए परम दयाल परम कृपाल शिल गुरु महाराज के दयार ठाकुर शिल नित्यानंद प्रभु के प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु के परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र के
अपार करुणा श्रीमती राधा ठाकुरानी की आज तो कर हरि कथा की जय जय श्री ताई टेस्टार टेस्टार এটাকে টাইট দিয়ে দিতে পারে তাহলে হবে জয় নিতাই। তো চলুন আমরা আদ্যকার এই হরিকথায় প্রবেশ করি। ধ্যান দিন এ জগতে আমাদের ধ্বংসে আমরা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছি। কারণ কি? আমি মাঝে মাঝে একটা কথা বলি, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। ছাড়ে কি? যদি বিধিবিধান না মানেন ব্যাধি কোনোদিন ছাড়বে? ছাড়বে না। ধ্যান দিন এ জগতে আপনার আমার সবার আরাধ্য ভগবানকে একজন যার কৃপা না হলে কোনোদিন ভবনদী পার হওয়া যায় না। জোরে বলবেন সেই ভগবানের নাম কি? জোরে বলুন। কার কৃপা দরকার? আমরা কার ভজন করি এই কলিযুগে? জোরে বলবেন উচ্চ স্বরে। রাধারানী আমাদের উপাস্য। হ্যাঁ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার করুণা কৃপা না হলে এ জগতে ঠিক আছে বলে দেব না, আমি এমনি বলে দেব। ধ্যান দিন আমাদের এই কলিযুগের ভজনী পরম আরাধ্য পরম উপাস্য শ্রী রাধা শ্যামসুন্দর। যদি গোবিন্দের সেবায় আমরা যুক্ত না হই তাহলে এ জগতে অন্য কাউকে লাভ করা যাবে? জোরে বলুন, যাবে? যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভগবানকে, তাহলে আমরা কি বলবো? কালী, দুর্গা, মনসা, মা শীতলা, বাবা লোকনাথ, না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ? কার নাম বলবো? জোরে বলবেন। সত্যি হলে জোরে বলবেন। কার নাম বলবো? পরমেশ্বর ভগবান। এবার গোবিন্দ তো স্বয়ং ভগবান, কিন্তু তাই বলে কি কালী, দুর্গা, মনসা, শীতলা এদেরকে বাদ দেওয়া যাবে? আমাদের সনাতন ধর্ম কেমন? একটা সরকারের মতো। একটা সরকার গঠন করতে হলে একজন প্রধানমন্ত্রী লাগে, লাগে তো, আর একজন রাষ্ট্রপতি লাগে, রাষ্ট্রপতি সবার উপরে, আর তারপরে একজন প্রধানমন্ত্রী থাকবে, আর প্রধানমন্ত্রীর আওতায় বিভিন্ন মন্ত্রীরা থাকবে। যদি মন্ত্রীরা সৎ হয়, দক্ষ হয়, তাহলে সেই সরকার খুব ভালো চলবে, ঠিক কিনা? এই সনাতন ধর্ম তদ্রূপ। একটা দেশের প্রধান হলো কে? রাষ্ট্রপতি। আর আমাদের সনাতন ধর্মেও প্রধান যিনি রাষ্ট্রপতি তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার অনুমতি ছাড়া কিছু চলবে? এবার সরকার তিনি প্রধান, হ্যাঁ সরকার তিনি প্রধান, কিন্তু রাষ্ট্রপতি ছাড়া তিনি চলতে। তাই আমাদের সরকার হলেন শ্রীমতী রাধা রানী। প্রথমেই বললেন কাকে ছাড়া উদ্ধার নেই, অনেকেই বলে উঠলেন রাধে, কিন্তু রাধা রানীকে তো গোবিন্দের অনুমতি ছাড়া তো তিনি চলতে পারেন না। তাই রাষ্ট্রপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর সরকার প্রধান হলেন শ্রীমতী
এবার এই সরকারে মন্ত্রী থাকে অনেকগুলো, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী থাকে, তো পানি মন্ত্রী থাকে, এমনি সব মন্ত্রীরা রয়েছে। তা আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে সরকার, তাতে খাদ্যমন্ত্রীর দায়িত্বে, হ্যাঁ, অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছে কে? মাতা লক্ষ্মী দেবী। তিনি কিসের দেবী? ধন সম্পদ, অর্থের। যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন তিনি কে? মাতা সরস্বতী। যিনি শিল্পমন্ত্রীর দায়িত্বে আছেন গণেশ, তিনি ব্যবসা বাণিজ্য, শিল্প, হ্যাঁ, এমনি করে সব রয়েছে। একজন সরকারে পানি মন্ত্রী থাকে।